বুলু আর বকুলের বন্ধুত্বের গল্প। এক যে ছিল ছোট্ট কাঠবিড়ালি, তার নাম বুলু। বুলুর লেজটা ছিল খুব ঝোপালো আর নরম। সে সারাদিন একটা বড় আম গাছে লাফালাফি করত আর বাদাম খুঁটে খেত। নদীর ধারে শান্তিতে থাকত এক লম্বা সারস পাখি, তার নাম বকুল। বকুলের পা দুটো ছিল খুব লম্বা আর গায়ের রং ছিল ধবধবে সাদা। সে নদীর অগভীর জলে দাঁড়িয়ে মাছ খুঁজত। একদিন আম গাছের নিচে বুলুর সাথে বকুলের দেখা হলো। বুলু অবাক হয়ে বকুলের লম্বা পাগুলোর দিকে তাকিয়ে রইল। সে বলল, বন্ধু বকুল, তুমি কত লম্বা! তুমি নিশ্চয়ই অনেক দূর পর্যন্ত দেখতে পাও। বকুল দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ বন্ধু বুলু, আমি অনেক দূর দেখি। কিন্তু ওই দূরে পাহাড়ের কাছে যে কাঁটাঝোপ আছে, তার ভেতর খুব মিষ্টি ফল ফলে। আমার শরীর বড় বলে আমি সেখানে ঢুকতে পারি না। বুলু হাততালি দিয়ে বলল, আরে, এটা তো খুব সহজ কাজ। আমি তো খুব ছোট। আমি সহজেই ওই কাঁটাঝোপের ভেতর দিয়ে গিয়ে তোমার জন্য ফল নিয়ে আসতে পারবো। বকুল খুব খুশি হল। সে বলল, তাহলে চলো বন্ধু, তুমি আমার পিঠে চড়ে বসো। আমি তোমাকে পাহাড়ের কাছে নিয়ে যাব। পথে তুমি আমাদের সুন্দর বনটা ওপর থেকে দেখতে পাবে। বুলু সাবধানে বকুলের নরম পালকের মধ্যে চেপে বসল। বকুল তার বড় বড় ডানা মেলে নীল আকাশে উড়ল। নিচে ছোট ছোট ঘর আর আঁকাবাঁকা নদী দেখে বুলু অবাক হয়ে গেল। পাহাড়ের কাছে পৌঁছে বকুল নামল। বুলু এক লাফে নেমে তরতর করে কাঁটা ঝোপের ভেতর ঢুকে পড়ল। ধারালো কাঁটাগুলো তাকে আটকাতে পারল না, কারণ সে খুব ছোট আর চটপটে। বুলু তার ছোট মুখে করে একটি টকটকে লাল ফল নিয়ে বাইরে এল। সে বকুলের সামনে ফলটি রাখল। বকুল তার লম্বা ঠোঁট দিয়ে ফলটি খেল। মিষ্টি রসে তার মন ভরে গেল। এখন থেকে বুলু আর বকুল প্রিয় বন্ধু। বকুল মাঝে মাঝে বুলুকে আকাশ ভ্রমণে নিয়ে যায়, আর বুলু বকুলের জন্য পাহাড়ের গভীর থেকে মিষ্টি ফল এনে দেয়। তারা একে অপরকে সাহায্য করে সুখে দিন কাটাতে লাগলো।